জীবন সর্বহারা রোগে আক্রান্ত, জীবন সর্বহারা বেদ ডাক্তার কেউ দেয়নি সারা। সব অর্থ ডুবেছে আলোর আশা নিভেছে, সব অর্থ ডুবেছে আলোর আশা নিভেছে। জানি না আমার যে কি হবে, ও জানি না আমার যে কি হবে। শুনি যিশু এসেছে, আশার আলো জেগেছে। শুনি যিশু এসেছে, আশার আলো জেগেছে। ভিড় ঠেলে যদি তাকে ছুতে পারি, ভিড় ঠেলে যদি তাকে ছুতে পারি। যিশুর বস্ত্র ছুঁয়ে সুস্থ হয়েছি, যিশুর বস্ত্র ছুঁয়ে সুস্থ হয়েছি, যিশুর বস্ত্র ছুঁয়ে সুস্থ হয়েছি। রোগে আক্রান্ত, জীবন সর্বহারা রোগে আক্রান্ত, জীবন সর্বহারা বেদ ডাক্তার কেউ দেয়নি সারা। সব অর্থ ডুবেছে আলোর আশা নিভেছে, সব অর্থ ডুবেছে আলোর আশা নিভেছে। জানি না আমার যে কি হবে, জানি না আমার যে কি হবে। ஒருத்தர் வந்தார் என்ன வாழ வச்சார், நீ எனக்கு வாழணும்னு காவி சொன்னார். ஒருத்தர் வந்தார் என்ன தேடி வந்தார், மொத்தமாக விலை கொடுத்து வாங்கி போனாரு. ஏன் கொல தெய்வம் அவரு, கொல தெய்வம் அவரு, இயேசுதான் அவரு பேரு. என் வாழ்க்கையோட சூப்பர் ஸ்டார், என் கொல தெய்வம் அவரு, அது என்ன கொல தெய்வம் அவரு, இயேசுதான் அவரு பேரு. என் வாழ்க்கையோட சூப்பர் ஸ்டார். গতকাল আমরা শুনেছিলাম কার সম্বন্ধে, কি প্রচার শুনেছিলাম গতকাল? হ্যাঁ হ্যাঁ, যিশুর সম্বন্ধে, তাই তো? আর আজকে দুপুরবেলায় কি শুনেছিলাম? পবিত্র আত্মা সম্বন্ধে। যখন পবিত্র আত্মা আসবে তোমরা কি হবে? শক্তি পাবে আর সাক্ষ্য হবে, তাই তো? কতজন ছিল না দুপুরবেলায়? তাড়াতাড়ি হাত তুলো। খুব ভালো, অনেকজন তুলেছে, ধন্যবাদ। আপনারা বিকালে আসেন আর ঈশ্বরের বাক্য শুনুন। আর এত সুন্দর আমাদের জীবন দিয়েছে। কেউ তো হচ্ছে 5 বছর, 10 বছর, 20 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর হতে পারে, কেউ 90 বছরের উপরে হতে পারে। আর আমরা জানি কি আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। আপনি একটা মোবাইল কিনতে যাবেন, কোনো গ্যারান্টি নেই। ল্যাপটপ কিনতে যাবেন, কোনো গ্যারান্টি নেই। আপনি কাপড় কিনতে যাবেন, কোনো গ্যারান্টি নেই। আপনি বিয়ে করবেন, কোনো গ্যারান্টি নেই। আপনার সন্তান হবে, আপনাকে দেখবে কি দেখবে না তার গ্যারান্টি নেই। আপনি বাড়ি বানাবেন, তার কোনো গ্যারান্টি নেই, আছে কি? হ্যাঁ, অথচ আপনি দোকানে যাচ্ছেন, সব জায়গায় যাচ্ছেন, সব জায়গায় আপনি এই পাবেন কি গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি, কিন্তু আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। আর শুধু যদি গ্যারান্টি আছে তো একটা জিনিসের আছে,
আর এই কথা কে বলে না? মৃত্যু। আপনি শুনেছেন কি বললাম? মৃত্যু। জীবনে কোনো গ্যারান্টি নেই, কিন্তু মৃত্যুর গ্যারান্টি আছে। আপনার বাড়ি থাকবে কি থাকবে না, আপনার পরিবার থাকবে কি থাকবে না, আপনার ল্যাপটপ থাকবে কি থাকবে না, আপনার মোবাইল থাকবে কি থাকবে না, আপনার পরিবার থাকবে কি থাকবে না, এটার কোনো গ্যারান্টি নেই। আপনি যখন সকালে খাচ্ছেন, আপনি দুপুরবেলা আপনার প্রয়োজন হবে, আর দুপুরবেলা যদি খাবেন আপনি রাত্রেবেলা আপনার প্রয়োজন হবে, কিন্তু এই খাবারও তো গ্যারান্টি নেই। তো মানুষের জীবনে কি গ্যারান্টি আছে? শুধু একটা গ্যারান্টি আছে, যে প্রত্যেক মানুষকে এই পৃথিবীটা ছাড়তে হবে। আপনি কি এগ্রি? আপনি কি এটা জানেন? আর যদি না, তো আমাদের মৃত্যু, আমাদের মরতেই হবে, কিন্তু ঈশ্বরের বাক্য আছে যে আমরা কিভাবে বা কিসে বা কাকে বিশ্বাস করে মারা যাব, বা কাকে বিশ্বাস করে পৃথিবীতে আমরা ছাড়বো। পৃথিবীতে অনেক কিছু হয়, যা কিছু আমরা চিন্তাও করি না, সেটাও যে আছে পৃথিবীর মধ্যে হয়, কিন্তু ওর মধ্যে কোনো গ্যারান্টি নেই। যেহেতু কালকে আমি যিশুর সম্বন্ধে বলেছি, আর আজকে আমি হোলি স্পিরিট বা পবিত্র আত্মা সম্বন্ধে বলবো, কেননা এই বছরের আবার সে থিম আছে হোলি স্পিরিট। আর দুপুরবেলাও আপনি শুনেছেন হোলি স্পিরিটের সম্বন্ধে বা পবিত্র আত্মার সম্বন্ধে। যেটাই আমরা জানি, যখন হোলি স্পিরিট আসে, পবিত্র আত্মা আসে, মানুষ অন্য অন্য ভাষা বলে। আর যখন আপনি শুনেন কি মানুষ অন্য অন্য ভাষা বলে, যে ভাষা আমরা বুঝি না, তাকে হোলি স্পিরিট বলা হয়, তাকে পবিত্র আত্মা বলা হয়, যেটাই আমরা জানি। কিন্তু আজকে আমরা দেখবো যে যখন হোলি স্পিরিট আসে, যখন পবিত্র আত্মা আসে, তখন কি হয়, তার সিম্পটমটা কি আছে, কি করে বোঝা যাবে যে আপনার উপরে আর হোলি স্পিরিট আছে বা আপনি হোলি স্পিরিট প্রাপ্ত আছেন। আর যেভাবে আমি বলেছি, গতকাল আমরা যিশুর সম্বন্ধে আমরা শুনেছি, আর যারা নোট করেছে তারা আরো ভালো করে জানবে যখন তারা স্টাডি করবে। আর ডিটেলস প্রায় 40-45 মিনিট যাচ্ছে গতকাল যিশুর সম্বন্ধে আমি আপনাদের সঙ্গে কথা বলেছিলাম। আর সেই জন্য আমি শুরু করব, যখন ঈশ্বরের বাক্যতে লেখা আছে कि যখন মানুষ হোলি স্পিরিট থেকে ফিল হয়ে যায়, পবিত্র আত্মাতে পরিপূর্ণ যখন হয়ে যায়, তখন তার জীবনে কি হয়। আপনি একটা ভালো খ্রিস্টান হতে পারেন, আপনি একটা ভালো প্রভুর লোক হতে পারেন, আপনার মধ্যে অনেক তালন্ত থাকতে পারে, আপনি অনেক ভালো গান করতে পারেন, আপনি অনেক ভালো নাচ করতে পারেন, আপনি কারোর সাহায্য করতে পারেন, আপনার চরিত্র ভালো আছে, আপনার ক্যারেক্টার ভালো আছে, আপনার পরিবার ভালো আছে, আপনার বাড়ি ভালো আছে, আপনার প্রতিবেশীও ভালো আছে, সবই ভালো আছে, কিন্তু হোয়াট ইজ সিম্পটম? আপনি কি করে জানবেন কি হোলি স্পিরিট আমার জীবনে কাজ করছে বা করেছে? তো আমরা প্রভু যিশু দ্বারা শুরু করব। আর আমার সঙ্গে বের করে নাও বুক অফ লুক তার 4 আর 1 আর 2 পদ। লুক 4 1 আর 2 পদ। এরপর যিশু পবিত্র আত্মায় পূর্ণ হয়ে জর্দন নদী থেকে ফিরে এলেন। আর জর্দন নদী থেকে, আপনি আমার সঙ্গে বলবেন, ঠিক আছে? আর যিশু ব্যাপটিজমের পরে, বাপ্তিস্মা নেবার পরে জর্দন নদী থেকে তিনি ফিরে এলেন। আগে আর আত্মার পরিচালনায় প্রান্তরের মধ্যে গেলেন। আর আত্মার পরিচালনায়, কিসের পরিচালনায়? আফটার ব্যাপটিজম ওয়াট? বাপ্তিজম নেবার পরে কি? যতক্ষণ আপনি বাপ্তিজম নেবার পরে যতক্ষণ আপনি স্পিরিট বা হোলি স্পিরিটে আপনি ফিরে যাচ্ছেন না, বা হোলি স্পিরিট যতক্ষণ আপনাকে পরিচালনা করছেন না। আর এদিকে লেখা আছে যিশু
ব্যাপটিজম নেবার পরে, জর্দান নদী থেকে ফিরে আসবার পরে আর পবিত্র আত্মা দ্বারা পরিপূর্ণ হয়ে, আর আপনি ভার্স পড়বেন লোক 2 আর তার 40, লোক 2 আর ভার্স 40। শিশুটি ক্রমে ক্রমে বেড়ে উঠতে লাগলেন, আর যিশু কি হচ্ছে? বেড়ে উঠে লাগলেন ও বলিষ্ঠ হয়ে উঠলেন, আর বলিষ্ঠ হয়ে উঠলেন। তিনি জ্ঞানে পূর্ণ হতে আর থাকলেন, তিনি জ্ঞানে বুদ্ধিতে বৃদ্ধি পেতে থাকলেন। আর তার উপরে ঈশ্বরের আশীর্বাদ ছিল। আর তার উপরে ঈশ্বরের কি ছিল? তার উপরে ঈশ্বরের আশীর্বাদ ছিল। তিনি জ্ঞানে, তিনি বুদ্ধিতে, তিনি শরীরে। মানুষ শরীরে তো খুব বেড়ে যায়, তাই তো? হ্যাঁ, আপনি যদি ভালো খাওয়া দাওয়া করবেন আপনার ভালো শরীর হবে। কেন? বাইবেল বলছে তিনি বলিষ্ঠ হয়ে গেছেন। কিন্তু কোন রকমের কিভাবে আপনি বলিষ্ঠ হচ্ছেন? আপনি বহুকাল থেকে ঈশ্বরকে আপনি জানেন, আপনি ঈশ্বরের বাক্য শুনছেন, কিন্তু আপনি কি বলিষ্ঠ আছেন? কিসের বলিষ্ঠ আছেন? খালি আপনি শরীরে আপনি বলিষ্ঠ আছেন? बलिष्ठ हवर माने की ताकतवर होने का मतलब कि यहाँ पर ताकत होने का मतलब यह है कि आपने कि ईश्वरेर बाक्यते आपनी बलिष्ठ आছেন। যদি আপনি ঈশ্বরের বাক্য জানেন না, আপনার উপরে হোলি স্পিরিট নেই। ঈশ্বরের বাক্য কি বলছে? আর যিশু যখন জর্দান নদী থেকে ফিরেছেন আর ঈশ্বরের পরিচয়, ঈশ্বরের আত্মা তার উপরে ছিলেন, আর ঈশ্বরের আত্মা তাকে দ্বারা তিনি পরিচালনা হয়েছে আর বলিষ্ঠ হতে শুরু করেছে। আপনার লাইফে যদি ঈশ্বরের বাক্য নেই, আপনার লাইফে যদি প্রার্থনা নেই, আপনার লাইফে যদি ঈশ্বরের বাক্য জানা নেই, আপনি যদি চার্চে আসছেন না, আপনি বলিষ্ঠ হচ্ছেন না, আপনি ভালো করে একটা খ্রিস্টীয় বিশ্বাসী যা বলে আপনি গড়ে উঠছেন না। হতে পারে আপনি শরীরে বলিষ্ঠ হতে যাচ্ছে, আপনার যাচ্ছে পয়সাতে বৃদ্ধি হচ্ছে, আপনাদের পোস্টের বৃদ্ধি হচ্ছে, কিন্তু আপনি আত্মা থেকে বলিষ্ঠ হচ্ছেন না। কখন? ঈশ্বরের বাক্য কি বলে? ঈশ্বর কি বলেছে? যিশু যখন হোলি স্পিরিট থেকে পরিপূর্ণ হয়ে, তাই তো বাইবেল আপনার তাই বলছে, যখন হোলি স্পিরিট পরিপূর্ণ হচ্ছে তখন তিনি বলিষ্ঠ হয়েছে। আর কিসে? आत्मा थे, बाय द होली स्पिरिट आत्मा थे। आप जो है आत्मिक भावे, स्पिरिचुअली आत्मिक भावे আপনি কি বলিষ্ঠ হচ্ছে? ঈশ্বরের আত্মা যে আছে আপনার উপরে থাকেন। ঈশ্বরের বাক্যের মধ্যে আমরা পড়ি গিদিয়ন যাকে আমরা বলি, যখন তার উপরে ঈশ্বরের আত্মা নামলেন তখন তিনি যুদ্ধ করতে বের হলেন। আমরা স্যামসনের সম্বন্ধে শুনেছি। কতজন স্যামসনের নাম শুনেছে? শুনেননি? যখন তার উপরে ঈশ্বরের আত্মা নেমেছে, তার দ্বারা ঈশ্বর কাজ করেছে। কোনো কোনো সময় আপনি যখন বাইবেল পড়বেন আর কিছু কিছু ক্যারেক্টার আপনি জানবার চেষ্টা করবেন। আপনি যদি ক্যারেক্টার জানবেন না, আপনি বাইবেলের লোককে জানবেন না, আপনি ঈশ্বরের বাক্য বুঝতে পারবেন না। খুব কঠিন হবে বুঝবার জন্য। কেন? ঈশ্বরের বাক্য আপনি শুনছেন না, আপনি ঈশ্বরের বাক্য আপনি পড়ছেন না, আপনি বলিষ্ঠ হচ্ছেন না। তাহলে ঈশ্বরের আত্মা আপনার জীবনে কি করে কাজ করবে? আর লেখা আছে, আগে লেখা আছে আর বুদ্ধিতে, ঠিক আছে না? আপনি বলে আমার কাছে অনেক বুদ্ধি আছে, আমি অনেক পড়াশোনা করেছি, কিন্তু বাইবেল কি বলছে? যিশু ব্যাপটিজম নেওয়ার পরে আর হোলি স্পিরিট থেকে পরিপূর্ণ হয়ে তারপরে দুনিয়ে ফিরেছেন আর বলিষ্ঠ হয়েছে বুদ্ধিতে, আত্মাতে আর আত্মিকভাবে। বুদ্ধি কাকে বলে? জ্ঞান কাকে বলে? আমরা কথা কথা বলি, আপনি শুনেন, কি শুনেন? আর বেশি জ্ঞান, বেশি বুদ্ধি, বেশি জ্ঞান দিও না, তাই তো বলে কিনা মানুষ? তার মানে বলবার মানে কি আছে? ওর কাছে অনেক বুদ্ধি আছে, ওর কাছে অনেক জ্ঞান আছে, কিন্তু বাইবেল কি বলছে? যিশু বুদ্ধিতে বলিষ্ঠ হতে গেছে। বুদ্ধি মানে বুদ্ধি প্রয়োজন। যখন রাজা সুলেমান গদ্দিতে বসেছে ইসরায়েল দেশে, যখন তিনি রাজা হয়েছে, তার কাছে সবকিছু সোনা চাঁদি, তিনি রাজা হয়ে গেছেন।
কিন্তু তার কাছে মনে করছে আমার কাছে বুদ্ধি নেই। আর সেই জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে, প্রভু ঈশ্বর আমাকে বুদ্ধি দাও যেন তোমাদের লোককে আমি পরিচালনা করতে পারি। বুদ্ধি, ঠিক আছে? এই সংসারের বুদ্ধি আপনার কাছে অনেক হতে পারে। অনেক মানুষ আসবে যখন আপনাকে বুদ্ধির সম্বন্ধে কথা বলবে, কারণ তিনি মনে করে তার কাছে অনেক বুদ্ধি আছে। একটা মিষ্টির দোকান ছিল, আর মিষ্টির দোকানের উপরে লেখা ছিল এখানে তাজা মিষ্টি পাওয়া যায়। একটা বুদ্ধিমান মানুষ এসছে আর বলেছে, ভাই এখানে কি লিখেছো? এটা ভুল লেখা আছে। কি করে ভুল লেখা আছে? আপনি এখানে লিখেছে এইখানে, যদি মিষ্টি দোকান এইখানে আছে তো মিষ্টি তো এখানেই পাওয়া যাবে। দোকানদার বলছে, হ্যাঁ এটা তো ঠিক, তাহলে কি করবো? এইখানে কেটে দাও। বুদ্ধিমান মানুষ বুদ্ধি দিচ্ছে তো মিষ্টি দোকানকে। আর সেই জায়গা যেখানে এইখানে লেখা আছে সাদা রং করে দিল। তারপরের দিন আরেকটা বুদ্ধিমান মানুষ এসছে, এটা জগতের বুদ্ধির সম্বন্ধে কথা বলছে, আর তিনি এসে বলেছে, ভাই এটা তুমি কি লিখেছো? এখানে তো লেখা আছে তাজা মিষ্টি পাওয়া যায়। লোকেরা সন্দেহ করবে না, ডাউট করবে না কি আপনি বাসি বিক্রি করেন কি? আপনি তাজা লিখেছেন কেন? তাজা লিপার মানে হচ্ছে আপনি বাসি বিক্রি করেন। কি করবো? কার্টুন তাজা, তাজার উপরে রং করে দিয়েছে সাদা। কি লেখা আছে? মিষ্টি পাওয়া যায়। তারপরে যে আবার একটা লোক এসছে, ভাই কি লিখেছে উপরে? মিষ্টি পাওয়া যায়। এত বড় কাঁচের দোকান, দেখতে পাচ্ছে বড় বড় মিষ্টি রাখা আছে, আমাদেরকে চোখ নেই, আমরা কি দেখতে পারি না যে এখানে মিষ্টি রাখা আছে? আর যখন মিষ্টি রাখা আছে তো মিষ্টি তো পাওয়া যাবে। কি করবো? একদম ভুল লিখেছ, কাটো মিষ্টি এখান থেকে। মিষ্টি কেটে দিল, পাওয়া যায়। চতুর্থ দিনে আরেকটা বুদ্ধিমান মানুষ চলে এসে বুদ্ধি দিতে, ভাই এখানে চাল ডাল চিনি গম ব্রাশ টুথপেস্ট পাওয়া যায় কি? বলে কেন? কারণ আপনি তো লিখেছেন পাওয়া যায়। আমি কি মনে করবো? এটা কি গ্রসারি শপ আছে নাকি? এটা কি মুদি দোকান? বলে কেন? তাহলে এটা লেখা কেন যেখানে পাওয়া যায়? আমি কি মনে করবো এটা কি মিষ্টি দোকান আছে? হতে পারে সবকিছু আপনি রাখেন, এটা মুদি দোকান আছে। বলছে না না না, এটা কিছু ব্যাপার নয়। তাহলে এটা এখানে এটা 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 কি লেখা আছে? এ পাওয়া তো কারণ, কারণ উনিও তো একটা বুদ্ধিমান মানুষ আছে। কেটে দিল, লাগাও সাদা রং, শুধু লেখা আছে যায়। লাস্টে আরেকজন এসছে, আপনি কি এখন বাড়ি চলে যাবেন? বল না কেন বলুন তো? মানে অ্যাকচুয়ালি কি আমি পুরো বাজার টাজার সেরে তারপর লাস্টে মিষ্টি নিয়ে বাড়ি যাব। কিন্তু এখানে যাই লেখা আছে আমি ভেবেছি হয়তো আগে মিষ্টি নিয়ে নিই পরে বাজার করবো। বলুন না না, এরকম তো কোনো ব্যাপার নেই। তাহলে আপনি জায়গায় কেন করছেন? আপনি যখন যাবেন না বিকেল পর্যন্ত রাত পর্যন্ত আছে, তাহলে লিখেছেন তাহলে এখানে যায়। তো কি করবো? কার্টুন চাই, পুরো বোর্ডকে সাদা রং করে দিয়েছি। তারপরের দিন আবার একটা লোক এসছে, কারণ বুদ্ধি লোক অনেক দেয়। আপনি কথা কথা শুনে না, জ্ঞান দিও না বাবা। আর তারপরে যে লোক এসছে বলছে যে তোমার মাথায় বুদ্ধি নেই, চৌমাথার উপরে একটা মিষ্টি দোকান খুলে রেখেছো, চারিদিক দিয়ে রাস্তা আছে, লোক এদিক দিয়ে আসছে এদিক দিয়ে আসছে এদিক দিয়ে আসছে, মাথা বুদ্ধি নেই, এত বড় বোর্ডে লাগিয়ে লেখো আর সারা বোর্ড কিছু লিখতে পারো না। কি লিখবো? লেখো এখানে এখানে তাজা মিষ্টি পাওয়া যায়। আবার লিখে দিয়েছে এখানে তাজা মিষ্টি পাওয়া যায়। আপনার
আপনার কাছে রোজ প্রত্যেক দিন প্রত্যেক সময় এক একটা বুদ্ধিমান মানুষ আসবে আর আপনাকে জ্ঞান দিয়ে আর বুদ্ধি দিয়ে চলে যাবে। বুদ্ধিমান মানুষের অভাব নেই, কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? আর যিশু জ্ঞানে আর বুদ্ধিতে এগিয়ে গেছে। আপনি যখন ঈশ্বরের বাক্য শুনেন তখন যাচ্ছে আপনি বুদ্ধি পান। আপনি যখন বাইবেল স্টাডি করবেন, বাইবেল রিড করবেন, আর যখন যিশুর শিষ্যরা প্রচার করছিল তখন ওখানকার লোক বলছে এই যে প্রচার করছে এরা তো চেনে, এদের কাছে এত বুদ্ধি কোথায় থেকে এসছে? এদের কাছে এত বুদ্ধি কোথায় থেকে এসছে? তখন লোকেরা বলেছে এই লোকেরা যিশুর সঙ্গে ছিল। প্রেজ গড, হালেলুয়া। আমেন। এই লোকেরা কার সঙ্গে ছিল? যিশুর সঙ্গে ছিল। আপনি আপনার বুদ্ধি থেকে বড় হয়েছেন যখন আপনি চার্চে আসবেন, যখন আপনি ঈশ্বরের বাক্য শুনবেন, যখন আপনি ঈশ্বরের বাক্য পড়বেন, আর যখন আপনি প্রভুতে থাকবেন তখন বাই দ্য হোলি স্পিরিট ঈশ্বরের আত্মা দ্বারা কি হবেন? আপনি বলিষ্ঠ হবেন, সামর্থ্য হবেন, পবিত্র আত্মাকে আপনি এগিয়ে যাবেন আর আপনি বুদ্ধি থেকেও এগিয়ে যাবেন। আমেন। তো বুদ্ধি কোথায় পাই? কোথায় পাই বুদ্ধি? কোথায় বুদ্ধি পাই? কোথায় বুদ্ধি পাই? কোথায় বুদ্ধি পাই? অনেকজন এখনই চিন্তা করছে বোর্ড কি করে সাদা হলো। আমি বুঝতে পারছি, আমি 3 বার 4 বার 5 বার করে রিপিট করছি আর এখন পর্যন্ত কোনো রিপ্লাই দিচ্ছে না। আর বুদ্ধি কোথায় পাই? ঈশ্বরের আত্মা দ্বারা। আমেন। ঈশ্বরের আত্মা হোলি স্পিরিট দ্বারা কি হয়? বুদ্ধি মানুষ পায়, বলিষ্ঠ মানুষ হয়, সামর্থ্য মানুষ হয়। এটাই হচ্ছে হোলি স্পিরিটের কাজ। তো আমরা প্রথম দেখেছি হোলি স্পিরিট পবিত্র আত্মা যিশু রূপে যখন এসছে আর যিশু যখন মিনিস্ট্রি করবার শুরু হবার আগে জ্ঞানে বুদ্ধিতে বলিষ্ঠ হতে গেছেন। সেকেন্ড আমরা দেখি পিতর, আর সেটা আপনি পাবেন Acts chapter 4 প্রেরিত 4 তার 8। প্রেরিত 4 আর তার 8। তখন পিতর পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে তখন 8টার দ্যাট হোলি স্পিরিটে যখন পরিপূর্ণ হয়ে গেছেন তারপরে পরিপূর্ণ হয়ে তাদের বললেন, মাননীয় জননেতৃবৃন্দ ও সমাজপতিরা, একজন খোঁড়া লোকের উপর করবার জন্য যদি আজ আমাদের প্রশ্ন করা হয় যে সে কিভাবে সুস্থ হলো, তাহলে আপনারা সকলে ও ইসরায়েলের সকল লোক এ কথা জানো যে এটা সেই নাসারতীয় যীশু খ্রিস্টের শক্তিতেই হলো। আপনি যখন 4:8 বলেছি, আপনি 6 থেকে 13 লিখে নিন, বাড়ি থেকে পড়ে যাবেন। কিন্তু পিতর যখন প্রচার করছে আর তখন তিনি বলছে, হ্যাঁ তোমাদের আমি বলছি, হ্যাঁ তোমরা। সে ইহুদিদের কাছে প্রচার করছে যখন যিশু জীবিত হয়ে গেছে আর যিশু স্বর্গারোহণ হয়ে গেছে, স্বর্গে চলে গেছে, আর তখন পিতর প্রচার করতে নেমেছে আর তারপর লোকেদের বলছে, হ্যাঁ তোমরা যিশুকে কি করেছো? ক্রুশে দিয়েছো তোমরা। ঠিক আছে না? তার মানে হচ্ছে তোমাদের জন্য যিশু ক্রুশের উপরে মারা গেছেন। কিন্তু ঈশ্বরের বাক্য দেখে বলছে আর ঈশ্বর তাকে মৃত থেকে জীবিত করেছে। কে করেছে? প্রেজ গড, হালেলুয়া। আপনি শুনছেন না, কিন্তু আপনি বাক্যর গভীরে আপনি যাচ্ছেন না। পিতর বলছে, হ্যাঁ তোমরা যিশুকে ক্রুশে চড়িয়েছো, কিন্তু ঈশ্বর তাকে মৃত থেকে আর জীবিত করেছে। আমেন। হালেলুয়া। হালেলুয়া। যখন যিশু যদি জীবিত নয় তাহলে আমাদের বিশ্বাস করা ব্যর্থ। তাই তো ঈশ্বরের বাক্য বলে। তাহলে তো আর জীবিততার মতন আরো মহাপুরুষের মতন হয়ে যাবে। কিন্তু যিশু যেহেতু জীবিত আছে, হি ইজ অ্যালাইভ, তিনি জীবিত, আর সেই জন্য তিনি আমাদেরও জীবিত রাখবেন। আমেন। প্রেজ গড, হালেলুয়া। আপনি বিশ্বাস করছেন?
যদি ফার্স্ট থেসসালোনিকে আর 4 আর 14 আপনি পড়বেন। ফার্স্ট থেসসালোনিকে তার 4:14 কি লেখা আছে? আমরা বিশ্বাস করি যে যিশু মরেছিলেন। শুনছেন? সবাই শুনছেন? হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, সবাই শুনছে? আমরা বিশ্বাস করি যে যিশু মরেছেন। আর পিতর কি বলছে? হ্যাঁ, তোমরা যিশুকে ক্রুশে চড়িয়েছিলেন আর ঈশ্বর তাকে মৃত থেকে জীবিত করেছে। আর তারপরে পুস্তকে লেখা আছে আমরা বিশ্বাস করি যে যিশু মরেছিলেন এবং যিশু বেঁচে উঠেছেন। আর যিশু বেঁচে উঠেছেন। যিশু যখন ফিরে আসবেন তখন যেসব খ্রিস্ট বিশ্বাসের মৃত্যু হয়েছে আর যে সব খ্রিস্ট বিশ্বাসীদের মৃত্যু হয়েছে ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে, আর ঈশ্বর কার মাধ্যমে? খ্রিস্টের মাধ্যমে তাদের উত্থাপিত করে খ্রিস্টের সঙ্গে আবার কি হচ্ছে? পুনরুত্থিত হবে। কারণরা যিশুর দ্বারা। আর তো পিতর তাই না প্রচার করেছে, তোমরা যাকে মেরে দিয়েছিল, তোমরা যাকে ক্রুশিতে দিয়েছিল, তোমরা যাকে ক্রুশে চড়িয়ে দিয়েছ, ঈশ্বর তাকে জীবিত করেছে। আর যখন যিশু জীবিত হয়ে গেছে, তোমরা বিশ্বাসে যেদিন মারা যাবে, আমরা যখন মারা যাব, আমাদের কাছে একটা হোপ থাকবে, আমাদের কাছে আশা আছে। আমাদের কাছে হোপ আছে, আমাদের কাছে আশা আছে। কেন? বাইবেল কি বলছে? তোমরা বিশ্বাস করো আর যিশুর দ্বারা কি হবে? যারা মৃত্যু আছে তারা কি হবে? জীবিত হবে। এটাই তো হোপ, এটাই তো আশা, এটাই তো খ্রিস্ট জীবন, এটাই তো খ্রিস্ট বিশ্বাসী। আর কি আছে খ্রিস্ট বিশ্বাসী? তাহলে পরজাতি আর আমাদের মধ্যে তফাৎ কোথায়? পরজাতি আর আমাদের মধ্যে তফাৎ এইখানে আছে, তারা মারা যাবে শেষ, কিন্তু আমরা মারা যাব তখন বাইবেল কি বলছে? প্রভুতে তোমরা আবার কি হবে? হালেলুয়া। Acts chapter 7 অধ্যায় আর 51। আপনারা একগুঁয়ে লোক। আপনারা আমি বলছি না, ঈশ্বরের বাক্য বলছে আপনারা গোড়া। বাংলা কি বলছে ভাই? একগুঁয়ে, রূঢ়িবাদী, তর্কবাজ, ঠিক আছে না? আপনারা একগুঁয়ে লোক। এক কথা বুঝিয়ে এখানে বসিয়ে দিয়েছে, এখানে বসে থাকবেন, আর নড়বেন না, আর কিছু চিন্তাও আপনি করবেন না, প্রয়োজনে নেই চিন্তা করবেন আপনার। আর যেই জন্য ঈশ্বর বাক্য বলছে আপনারা একগুঁয়ে লোক। এই স্টিফেন প্রচার করছে, পিতর নাম স্টিফেন। বলুন আগে। আপনারা একগুঁয়ে লোক, ঈশ্বরকে আপনারা নিজ নিজ হৃদয় সঁপে দেননি। ঈশ্বরের সম্বন্ধে তোমাদের কোনো কি নেই? হ্যাঁ, লজ্জা করছে কেন? আমি বলছি না, ঈশ্বরকে আপনারা নিজ নিজ হৃদয় সঁপে দেননি। ঈশ্বরকে আপনারা নিজেকে ঈশ্বরের হাতে সঁপে দেননি। কার হাতে সঁপে দিয়েছে? কে আছেন আপনার মালিক? কে আছেন আপনার গুরু? কে আছেন আপনার ঈশ্বর? কে আছেন আপনার ভগবান? কাকে আপনি মানছেন? আপনি জানেন না, আপনি নিজেকে সারেন্ডার করেননি। আপনারা একগুঁয়ে মানুষ। আপনারা নিজের লাইফ, নিজের জীবনকে ঈশ্বরের হাতে, প্রভুর হাতে সঁপে দেননি। এটা প্রিচিং চলছে। কার প্রিচিং? স্টিফানুস তার প্রিচিং চলছে। আপনারা নিজের জীবন ঈশ্বরের হাতে আপনি সঁপে দেননি। গতকাল যখন অল্টার কল হয়েছিল, বহু লোক এখানে এসেছিল সামনে, ঈশ্বরের বাক্য শুনে
আর যখন আপনারা নিজের লাইফকে নিজের জীবনকে বলল আপনি ঈশ্বরের হাতে শুনে দিয়েছিলেন। আগে পড়ুন কি লেখা আছে। আপনারা তার কথা শুনতেই চাননি। আপনারা তার কথা শুনতেই চান না। আপনারা সব সময় পবিত্র আত্মা যা বলতে চাইছেন তা প্রতিরোধ করে আসছেন। আপনারা তো সব সময় পবিত্র আত্মার প্রতিরোধ করে আসছেন। স্টিফেন প্রচার করছে আপনারা ईश्वर बात को सुनते जानना। और हिंदी में लिखा है तुम लोग ऐसे लोग हैं जो अपना कान को बंद करके रखा है। हिंदी ट्रांसलेशन अच्छे कि तुम लोग जो है परमेश्वर के वचन को सुनना ही नहीं मांगता। तुम लोग जो है अपने कान को बंद करके रखा है। तुम लोग को जितना भी परमेश्वर का वचन सुनाया जाए, जितना भी जो है ईश्वर का वचन सुनाया जाए, तुम तो ईश्वर को मांगता ही नहीं है और ईश्वर का वचन सुनना ही तुम नहीं मांगता है। आगे আপনাদের পিতৃপুরুষরা যেমন করেছিলেন। এটা তোমাদের দোষ নয়। কার দোষ? কার দোষ? হ্যাঁ, গতকালে তাই হয়েছিল অল্টার কলে, তাই না? যারা যারা আপনাদের পূর্বপুরুষরা পাপ করেছে, হত্যা করেছেন, বলি করেছেন, আর আপনারা ঈশ্বরের বেদির কাছে এসেছিলেন, তাই তো? হ্যাঁ, আর এসে আপনি ক্ষমা চেয়েছেন যে আমার পূর্বপুরুষ করেছে করেছে এরপরে আমি কোনোদিন করবো না। প্রাইজ গড, হালেলুয়া। আপনি করবেন কি? ঈশ্বর বাক্য বলেছে আজকে কি বলছে? আপনাদের পিতৃপুরুষেরা, আপনাদের পূর্বপুরুষরা যেমন করেছিলেন আপনারাও তাদের মতোই করছেন। আপনারা তাদের মধ্যে রয়েছেন। এখন পর্যন্ত কি আমরা পূর্বপুরুষের হিসাবে পড়ে আছি? তাদের ভেদ, তাদের বিশ্বাস, তাদের বলি। আপনি খ্রিস্টতে নতুন আছেন। আপনি মনে রাখবেন, আপনি সেন্টিমেন্টালের দিকে যাবেন না कि আমার বাবা, আমার দাদু, আমার मेरा दादा, परदादा, छड़दादा, लगड़दादा, ये सब जो है आगे जो ছিল, আপনিও সেন্টিমেন্টাল আপনি যাবেন না। আজকে যদি আপনি প্রভুকে পেয়েছেন, আজকে যদি প্রভুর সম্বন্ধে আপনি জানেন, আপনি যদি আপনার বাইবেল বলছে তোমাদের পূর্বপুরুষ কোনোদিন ঈশ্বরের বাক্য শুনিনি, তারা নিজের কান বন্ধ করে নিয়েছিল। কিন্তু হোলি স্পিরিট দ্বারা আমি প্রচার করছি। স্টিফেন কি বলছে? আমি হোলি স্পিরিট দ্বারা প্রচার করছি যে যেই যিশুকে তোমরা মেরে দিয়েছিলে, তোমার পূর্বপুরুষরা তাকে অপমান করেছে। ঈশ্বরের বাক্য তারা কোনোদিন নিতে চায়নি, আর ঈশ্বরের বাক্য তারা কোনোদিন শুনতে চায়নি। কিন্তু আমি স্পিরিট দ্বারা, বাই দ্য হোলি স্পিরিট আমি প্রচার করছি। শেষ। 55 স্টিফেন পবিত্র আত্মায় পূর্ণ হয়ে স্বর্গের দিকে তাকালেন। আর তারপরে আপনি যদি ওটা পড়বেন, লোকেরা অনেক রেগে গেছে তার উপরে ঈশ্বরের বাক্য শুনে। ঈশ্বরের বাক্য শুনে, আর হিন্দিতে আছে लोग जो है गुस्सा हो गया, लोग जो है उग्र हो गया, लोग जो है स्टीफन को मारने के लिए पत्थर उठा लिया। আর তখন 55 পদে গিয়ে লেখা আছে, তখন তিনি ঈশ্বরের আত্মা থেকে, হোলি স্পিরিট থেকে পরিপূর্ণ হয়ে তার প্রিচিং শেষ। তিনি যে আছে লোকেদের ওয়ার্নিং করে দিল, তুমি আর তোমার পূর্বপুরুষরা ঈশ্বরের বাক্য শুনতে চায়নি, বরং তাদের মেরে দিয়েছে। আর আজকে তুমি আমাকেও মেরে দিচ্ছ। তুমি নিজের হাতে পাথর তুলে নিয়েছো আমাকে মারবার জন্য। আর তারপরে লেখা আছে স্টিফেন নিজের চক্ষু স্বর্গের দিকে তুলল। কি লেখা আছে? স্টিফেন পবিত্র আত্মায় পূর্ণ হয়ে, আর পবিত্র আত্মায় পূর্ণ হয়ে স্বর্গের দিকে তাকালেন। আর স্বর্গের দিকে তাকালো, আর দেখলেন ঈশ্বরের মহিমা। ঈশ্বরের মহিমা দেখলেন যিশু ঈশ্বরের ডান দিকে দাঁড়িয়ে আছে। ঈশ্বরের ডান দিকে ইনি দেখছেন ঈশ্বরের গৌরব, ইনি দেখছেন ঈশ্বরের মহিমা। মানে কে? স্টিফেন ঈশ্বরের গৌরব দেখছে, ঈশ্বরের মহিমা দেখছে। আর কিছু ভিড় যাচ্ছে, ও হাতে পাথর নিয়ে তাকে মারছে। কে ঈশ্বরের গৌরব দেখবে? ওরা দেখবে না স্টিফেন দেখবে? কে দেখবে? আর বাইবেল
কি বলছে 55 পদে লেখা আছে, আর তিনি দেখেছেন ঈশ্বরের ডান দিকে যিশু দাঁড়িয়ে আছে। প্রেজ দ্য লর্ড, আমেন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। হালেলুয়া। তিনি দেখছেন ঈশ্বর যিশু দাঁড়িয়ে আছে। যখন হোলি স্পিরিট আসবে আপনি যিশুকে দেখতে পাবেন। আমেন। আর যদি হোলি স্পিরিট থাকবে না, আপনি যিশুকে দেখবেন না, আপনি নিজের কান বন্ধ করে নেবেন, আপনি নিজের হৃদয় বন্ধ করে নেবেন, আপনার মাথা, আপনার ব্রেন সেই পূর্বপুরুষের দিকে চলে যাবে যে আমাদের পূর্বপুরুষ যা করেছে আমরাও তাই করব। কিন্তু আপনি জীবন পাওয়ার চেষ্টা করবেন না, আপনার লাইফ পাওয়ার চেষ্টা করবেন, আপনি জীবন পাওয়ার চেষ্টা করবেন না। আর যে জীবন পাওয়ার চেষ্টা করে সে নিজের লাইফ দেখে না, জীবন দেখে না। যেভাবে স্টিফেন, উনি জানে কি আমাকে এবার তারা মেরে ফেলবে, আমাকে মরতে হবে, আর সেই জন্য হোলি স্পিরিট থেকে পরিপূর্ণভাবে ঈশ্বরের দিকে তাকালেন। আর যিশু বলছে চলে এসো আমার কাছে। আর সেই যখন আপনি বাইবেল দিয়ে পড়বেন আপনি দেখবেন সেই জায়গা স্টিফেনের মৃত্যু হয়ে গেছে। পিতর অনেক ভালো প্রিচার ছিলেন, স্টিফানুস খুব ভালো প্রিচার ছিলেন। শয়তান কোনো মনে করে আমি ওই প্রিচারকে মেরে ফেললাম, আমি ওই প্রিচারকে মেরে ফেললাম, কিন্তু শয়তান জানে না তুমি একটা প্রিচারকে মেরে ফেলছো কিন্তু অন্য প্রিচার পিছনে এসে দাঁড়িয়ে যাচ্ছে ঈশ্বরের কাজ করবার জন্য। বিরোধী শয়তান এটা জানে না হোলি স্পিরিট মানুষকে তৈরি করে রেখেছে। আর যখন স্টিফেন নিজের প্রাণ ত্যাগ ছিল সেইখানে একটা ছেলে দাঁড়িয়েছিল, তার নাম কি? যখন স্টিফেনকে মারা হচ্ছিল, স্টিফেন নিজের প্রাণ ত্যাগ করছিল, তখন একটা মানুষ সেখানে দাঁড়িয়েছিল। ভিড় তো অনেক ছিল কিন্তু একটা বিশেষ মানুষ সেখানে দাঁড়িয়েছিল। তার নাম কে? কে বলতে পারবে? কে? শাউল, যে পরে হয়ে গিয়ে কি হয়ে গেছে? পল। দুটো প্রিচার চলে গেছে, পিতর চলে যাচ্ছে আর আমাদের স্টিফেন চলে যাচ্ছে। কিন্তু এখানে দাঁড়াও, আসছে তোমার পিছনে, ওয়েট এন্ড সি। আসছে, কে আসছে? পল আসছে না, ঠিক আছে না? হোলি স্পিরিটের কাজ, পবিত্র আত্মার কাজ কেউ রুখতে পারবে না। একটা পিচার যাবে, অন্য পিচার আসবে। আর ঈশ্বর বাক্য কি বলছে? ঈশ্বর বাক্য কি বলছে? তিনি বললেন, দেখো আমি দেখছি স্বর্গ খোলা রয়েছে আর মানব পুত্র ঈশ্বরের ডান দিকে দাঁড়িয়ে আছেন। প্রেরিত তার 6 অধ্যায় আর 3 আর 5 পদ। প্রেরিত তার 6 অধ্যায় আর 3 আর 5 পদ। তাই আমার ভাইরা, তোমরা নিজেদের মধ্য থেকে 7 জন বিজ্ঞ, 7 জনকে তোমরা বেছে নাও। তুমি তো একটাকে মেরেছো না, এখন একটাই মেরেছো তো। তোমরা নিজের মধ্যে দিয়ে 7 জনকে বেছে নাও, যারা যারা হোলি স্পিরিট থেকে পূর্ণ আছে। ঈশ্বর বাক্য কি বলছে? তোমরা নিজেদের মধ্য থেকে 7 জন বিজ্ঞ, পবিত্র আত্মায় পূর্ণ, যারা পবিত্র আত্মা পূর্ণ 7টা মানুষকে তোমরা বেছে নাও, ও সুনাম সম্পন্ন লোককে বেছে নাও। তাদের বেছে নাও, তাই তো? তাই লেখা আছে। তাদের মধ্যে দিয়ে, মানে ভিড়ের মধ্যে দিয়ে, সেই ইহুদিদের মধ্যে থেকে যারা বিশ্বাস করছে তাদের মধ্যে থেকে হোলি স্পিরিট বলছে তোমরা 7 জনকে বেছে নাও। আর 7 জনকে বেছে নেওয়া হয়েছে। তারপরে যে দেখবেন তাদের নাম সেখানে লেখা আছে। আগে এক্স চ্যাপ্টার, প্রেরিত তার 11 অধ্যায় আর 24 আর 25 পদ। আমরা এখানে বর্নাবাসের সম্বন্ধে শুনবো। কে কে বর্নাবাসের নাম শুনেছে? বর্নাবাসের নাম কে কে শুনেছেন? বর্নাবাসের নাম কে কে শুনেছেন? 2 1 5 জন বাস। হ্যাঁ, সাধু পলের নাম কে কে শুনেছে? সাধু পলের নাম কে কে শুনেছিলেন? সাধু পলের নাম এখনো দেখছি খুব কম লোক শুনেছে। সলোমন সিংয়ের নাম কতজন শুনেছে? কেউ শুনিনি। ধন্যবাদ। আপনি চিন্তা করেন, ততক্ষণ আমি ঘাম মুছছি।
বারনাবাসের নাম শুনেননি? আপনি সাধু পলের নাম শুনেননি? আপনি সলমন সিং এর নাম শুনেছেন? শুনেননি? ধন্যবাদ। আপনি পাঁচটা সিদ্ধার্থ চৌধুরীর নাম শুনেছেন? ওরে বাবা, সবে শুনেছে। যদি আপনি ভুলে যদি না বলে দেবেন, রাত্রের কুপন বাতিল। আপনি বুঝে গেছেন? আপনি বুঝে গেছেন কি? হ্যাঁ, বলে যদি আপনি না বলে দেবেন কেন চিনি না, আপনার কুপন বাতিল। ঠিক আছে, আপনারা জেগে আছেন, এটাই আমি চাইছিলাম। বারনাবাস পড়ে দাও, তার 11 তার 24-25। বারনাবা একজন ভালো লোক ছিলেন, আর বারনাবা একজন ভালো লোক ছিলেন। তিনি পবিত্র আত্মায়, আর তিনি পবিত্র আত্মায়, আপনার লক্ষ্য রাখবেন, আপনি শুনবেন কথা। বারনাবাস, যার নাম আপনি কোনোদিন শুনেননি, যদি আজকে আপনি শুনছেন, বারনাবা তিনি একটা ভালো লোক ছিলেন আর পবিত্র আত্মা দ্বারা পরিপূর্ণ তিনি ছিলেন ও বিশ্বাসে পরিপূর্ণ ছিলেন। আর বিশ্বাসে পরিপূর্ণ ছিলেন। একটা হচ্ছে পবিত্র আত্মা পরিপূর্ণ আর একটা বিশ্বাসে পরিপূর্ণ। আপনার দুটো কোয়ালিটি হবে। একটা হতে পারে আপনি খুব বিশ্বাসী মানুষ আছেন, কিন্তু এখন পর্যন্ত হোলি স্পিরিট আপনি পাননি। আর হতে পারে আপনি আগে থেকে হোলি স্পিরিট পেয়ে গেছেন, কিন্তু আপনি এখন পর্যন্ত বিশ্বাসী আপনি নন। কিন্তু বারনাবাসের সম্বন্ধে কি বলছে? তিনি হোলি স্পিরিট, আত্মা আর বিশ্বাসের দুটোতেই পরিপূর্ণ ছিলেন। আন্তঃক্রিয়ায় গিয়ে বারনাবা দেখলেন যে ঈশ্বর সেখানকার লোকদের আরো কত আশীর্বাদ করেছেন। আর আতঙ্কিয়াতে সেই জায়গায় গিয়ে দেখেছেন ঈশ্বর সেই জায়গায় অনেক আশীর্বাদ করেছেন। আতঙ্কিয়া একটা শহরের নাম আছে আগে। এতে তিনি খুবই সন্তুষ্ট হয়ে তাদের হৃদয় দিয়ে প্রভুর প্রতি সবাই বিশ্বস্ত থাকতে উৎসাহ দিলেন, আর বহু সংখ্যক লোক প্রভুর সঙ্গে যুক্ত হলেন। বারনাবা শৌলের খোঁজে তার্সে গেলেন। বারনাবাস একটা ওয়ার্ড মনে করে আপনি মার্ক করেছেন। বারনাবাস বিশ্বস্ত লোক ছিলেন, বারনাবাস পবিত্র আত্মাতে পরিপূর্ণ ছিলেন, বারনাবাস আন্তর্জাতিকে গিয়ে ঈশ্বরের বাক্য দিচ্ছিলেন, কিন্তু ওখান থেকে একটা মানুষকে খোঁজ করবার জন্য তারসুস চলে গেছে। সেই মানুষ কে ছিল? কে ছিল? শৌল। শাউলকে খোঁজ করে। এই মানুষ কোথায় ছিল ভাই লুকিয়ে? এই শাউল সেই মানুষ ছিল যখন তারা ভিড়, যখন স্টিফেনকে পাথর থেকে মারছিল বা পাথরবাহিয়া যাওয়া, আর সব মানুষের কাপড় সেই শাউলের কাছে রাখা ছিল। কিন্তু বারনাবাস কি করছে? ওই ছেলেটাকে খোঁজ করতে বের হয়েছে। আর কোথায় গেছে? বাইরে হোলি স্পিরিট তারসুস পৌঁছে গেছে, আর তারসুসে গিয়ে আর শাউলের সঙ্গে গিয়ে দেখা করেছে। কার সঙ্গে? শাউলের সঙ্গে দেখা করেছে। আর আমরা পাই, ঈশ্বরের বাক্যতে পাই কি শাউল বা পল, যার নাম পরে হয়েছে, তারা ঈশ্বর, তিনি যে আছে ঈশ্বরে জানে কত বড় বড় কাজ করেছে। এই বাইবেলের মধ্যে প্রায় 14টা বই তিনি সাধু পল দ্বারা লেখা হয়েছে। Praise God, hallelujah, hallelujah। যখন লেটার, প্রায় লেটার সাধু পলের দ্বারা এর মধ্যে লেখা হয়েছে। সাধু পল 13 অধ্যায়, প্রায় 13 অধ্যায় 9 আর 10-এ। এবারে স্টিফেন চলে গেছে। বারনাবাস বা বারনাবা যাকে বলা হয়, তিনি শাউলের গুরু, মানে শাউলকে প্রভুর কাছে বারনাবা নিয়ে এসেছিল। আপনি হয়তো খুব কম, খুব রিয়ার, জানি না বছরে একবার বারনাবা সম্বন্ধে প্রচার শুনেছেন কি শুনেনি আমি জানি না, বা নিজের খ্রিস্টান জীবনে যে যত বছর ধরে প্রভুতে আছেন, আপনারা নিজে এখন চিন্তা করুন যে কতবার আপনি বারনাবার সম্বন্ধে প্রচার শুনেছেন। কেউ আছে এর আগে কোনোদিন বারনাবার সম্বন্ধে প্রচার শুনেছে? কেউ আছে? কেউ আছে? কেউ কোনোদিন শুনেছেন বারনাবা সম্বন্ধে? আপনি শাউলকে জানেন, আপনি পল, যার নাম পল হয়েছেন, আপনি সাধু পলকে জানেন, আপনি বারনাবাকে জানেন না, যে বারনাবা সাধু পলকে নিশ্চিতে বা নিয়েছিলেন। ও তো পরে যখন আমরা পাই তিনি ঈশ্বরের দর্শন পেয়েছিল, কিন্তু তার গুরু কে ছিল?
বারনাবা ছিল। আমরা মানুষকে বলে যাই না যে আপনাকে হাত ধরে প্রভুর কাছে নিয়ে এসেছে। যে মানুষ যে আছে আপনাকে হাত ধরে ঈশ্বরকে জানিয়েছে, ঈশ্বরের কাছে আপনাকে নিয়ে এসছে, প্রভুর কাছে নিয়ে এসছে, চার্চে নিয়ে এসছে, ঈশ্বরের পথে আপনাকে বেড়ে যাওয়ার জন্য আপনার সাহায্য করছে, আপনি ওই মানুষকে কোনোদিন ঈশ্বরের জন্য কিন্তু বারনাবা তাকে নিয়েছে। এখানে আমরা পড়েছি না, আর বারনাবা সেইখান থেকে আন্তিওকিয়া থেকে আর তারসুস দিকে চলে গেছে পাউলকে বা শাউলকে খুঁজবার জন্য তিনি চলে গেছেন বাই দ্য হোলি স্পিরিট। এটাই হচ্ছে ঈশ্বরের কাজ, এইটা তো হোলি স্পিরিট। যতক্ষণ হোলি স্পিরিট থাকবে না আপনি প্রচার করতে পারবে না, হোলি স্পিরিট থাকবে না আপনি যে আছে বলতে মানুষকে পারবে না যে তোমাদের পুরুষরা পাপ করেছে। প্রেরিত 11 অধ্যায় আর 9 আর 10 পদ। তখন শাউল, যাকে পৌলও বলে, তিনি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে ইলুমার দিকে সোজাসুজি তাকালেন আর বললেন, তুই ছল চাতুরিতে ভরালো, তুই দিয়াবলের ছেলে, যা কিছু ঠিক তুই তার শত্রু, তুই কি প্রভুর সত্য পথকে বিকৃত করতে ক্ষান্ত হবি না? মানুষের আছে যে আপনাকে কেউ ঈশ্বরের বাক্য বলে, কিন্তু অনেক মানুষ আছে যারা ডিস্টার্ব করে, ঠিক আছে না? সাজো বলে বলছে আমি যে ঈশ্বরের বাক্য তোমাকে শোনাচ্ছি আর তোমাদের মনে আছে ঈশ্বরের বাক্য বিবৃত করছে, ডিস্টার্ব করছে। সেটা হতে পারে আপনার নিজের মধ্যে, হতে পারে আপনার চার্চের মধ্যে, হতে পারে যে আপনার জীবনের কাজটা সেটাও হতে পারে, আপনার পরিবারের স্ত্রী হতে পারে, আপনার পরিবারের আপনার স্বামী হতে পারে, আপনার সন্তানরা হতে পারে। কেউ না কেউ কি ঈশ্বরের বাক্য আপনাকে দিচ্ছে, কিন্তু দিয়াবল শয়তান আপনাকে ডাইভার্ট করে দেয়। আপনি ঈশ্বরের বাক্যতে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি বেড়ে যাচ্ছেন, কিন্তু কেউ আছে যে আপনাকে শুনতে দিতে চায় না কি আপনি প্রভুর বাক্য আপনি জানতে পারেন। খুব সাবধান, বি কেয়ারফুল। ঈশ্বরের বাক্য আপনাকে সবসময় দেওয়া হয়, ঈশ্বরের বাক্য আপনাকে সবসময় দেওয়া হবে। হোলি স্পিরিট সবসময় কাজ করছে আর হোলি স্পিরিট কাজ করতেই থাকবে। আপনি যখন বেড়ে উঠছে হোলি স্পিরিট আপনার সঙ্গে আছে। আপনি বুদ্ধিতে আপনি বেড়ে যান, আপনি জ্ঞানে বেড়ে যান, আপনি আত্মাতে বেড়ে যান, আপনি যিশু সম্বন্ধে প্রচার করুন, কিন্তু এটা মনে রাখবেন কেউ বিরোধী আছে যে আপনার পিছনে লেগে আছে, কিন্তু তাকে আপনি সুযোগ দেবেন না। কিছুটা এরকম কথা আছে, 3টে জিনিস যখন আমরা এটা জানবো, যে যখন হোলি স্পিরিট আমাদের জন্য করে, হয়তো আমরা জানি না বা যেটা আমরা বুঝতে পারি না বা ফিল করতে পারি না, কেউ এই কাজটা আমাদের জীবনে হোলি স্পিরিট করেছে। আমরা মনে করি ওই মানুষ করেছে, সে অনুযোগ করেছে বা নিজে নিজে হয়ে গেছে, আমরা যাকে তাকে আমরা ক্রেডিট দিতে থাকি, কিন্তু হোলি স্পিরিট তাদের আপনার জীবনে কাজ করেছে, কাজ করে। আপনি বের করবেন এফেসীয় তার 1 অধ্যায় আর 13 আর 14 পদ। এফেসীয় 1:13-14, এফেসীয় 1:13-14। আর যেখানে আমরা পাবো যে হোলি স্পিরিট খ্রিস্টেতে তোমরা তোমাদের পরিত্রাণের জন্য সেই সুসমাচারের সত্য বার্তা শুনেছিলে এবং তোমরা খ্রিস্টে বিশ্বাস করেছিলে, তোমরা খ্রিস্টকে বিশ্বাস করেছিলে, আর তোমাদেরকে পবিত্র আত্মা দান করে, আর তোমাদের পবিত্র আত্মা দান করে ঈশ্বর তোমাদের উপর তার নিজের মালিকানার ছাপ দিয়েছেন। তোমাদের উপরে কে ছাপ দিয়েছে? কার মালিকানা? তোমাদের জীবনের মালিকানা কে? বাইবেল কি লিখছে? তোমার বিশ্বাসের জন্য যে তোমরা যিশুর লোক আছো, আমরা যিশুর লোক আছে, মালিকানা আমার জীবনের মালিক কে? বাইবেল কি বলছে? মালিকানার ছাপ দিয়েছে যে তুমি অর্থাৎ যিশু আমাদের জীবনের কি আছে? মালিক আছে, মালিকানা, মালিকানা। আপনি বুঝতে পারছেন কিসের ছাপ পড়েছে? নট গভর্নমেন্ট স্ট্যাম্প,
স্কুলের স্ট্যাম্প নয়, কার? মালিকের। আমেন। যিশু তার ছাপ, যে মানুষ প্রভুকে গ্রহণ করেছে, কার ছাপ আছে আমাদের উপরে? পবিত্র আত্মা আর যিশুর ছাপ আমাদের উপরে পড়ে আছে। আপনি একা নন, আপনার নিজের জীবনে, আমি নিজের জীবনে মালিক নন। মালিক আমাদের জীবনে কি আছে? কে মালিক? কে মালিক? আর যিশু মালিক আমাদের। কারণ ঈশ্বরের বাক্য তাই বলে। তো প্রথম হয়েছে 3টে কাজ যিশু অর্থাৎ হোলি স্পিরিট আমাদের জীবনে করে। 1 কোরিন্থিয়ান তার 6:13 পদ, 1 কোরিন্থিয়ান 6:13। আমাদের জীবন, আমাদের লাইফ, আমাদের জীবন। খাবার তো পেটের জন্য, আর পেট তো খাবারেরই জন্য, কিন্তু ঈশ্বর। তোমরা কি জানো না? 1 কোরিন্থিয়ান 6:19। তোমরা কি জানো না? তোমরা কি জানো না, তার মানে তোমরা জানো, তার উল্টো নেই, তাই তো? ঈশ্বরের বাক্য বলছে কোশ্চেন মার্ক আছে, তোমরা কি জানো না? তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির। তোমাদের দেহ, তোমাদের দেহ কি আছে? পবিত্র আত্মার মন্দির। পবিত্র আত্মার মন্দির আছে, তোমরা কি জানো না? এই বিষয়টা তোমরা জানো কেন? ঈশ্বর বা হোলি স্পিরিট, প্রথম তো আমরা কি দেখেছি? তোমাদের মালিকানা কি আছে? ঈশ্বর বা হোলি স্পিরিট আছে, পবিত্র আত্মা আছে, যিশু আছে, তার উপর ছাপ দিয়েছে। আর সেইখানে লেখা আছে তোমরা কি জানো না যে তোমাদের দেহে পবিত্র আত্মার মন্দির আছে? কতজন জানে? কতজন জানে? কতজন জানে যে আপনার জীবন কার আছে? হ্যাঁ, হোলি স্পিরিট না, পবিত্র আত্মা ঈশ্বর আছে। তোমরা কি জানো না তোমার দেহে পবিত্র আত্মার মন্দির আছে? শুধু চার্চকে মন্দির বলা যায় না, শুধু চার্চকে চার্চ বলা যাচ্ছে না। আমাদের লাইফকে, আমাদের জীবনকে কি বলছে? হ্যাঁ, ঈশ্বরের মন্দির বলা হয়েছে। তিনি তোমাদের মধ্যেই বাস করেন। আর তিনি কোথায় বাস করেন? তোমাদের মধ্যে বাস করেন, তোমাদের জীবনের মধ্যে বাস করে, তোমাদের হৃদয়তে বাস করে। তোমরা কি জানো না? তোমরা সব জানো কি ঈশ্বর তোমাদের জীবনে কাজ করে। কেন? তিনি ছাপ দিয়ে দিয়েছে। আমেন। প্রাইজ গড, হালেলুয়া। কেন? হোলি স্পিরিট তিনি ছাপ দিয়ে দিয়েছেন, সেখানে হোলি স্পিরিটের ছাপ আছে। এফেসী পুস্তকে লেখা আছে মালিকানা ঈশ্বর আছে, তুমি তোমার জীবনের মালিক নও। আর এখানে লেখা আছে তুমি কি জানো না তোমার দেহে পবিত্র আত্মার মন্দির আছে? আর যে কেউ তাকে, যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো, তোমরা তো আর নিজেদের নও, কারণ তোমাদের মূল্য দিয়ে কেনা হয়েছে। তোমরা নিজের নও, তোমাদের কিনে নেওয়া হয়েছে। তোমাদের কিনে নেওয়া হয়েছে কি দ্বারা? ঈশ্বরের রক্ত দ্বারা, যিশুর রক্ত দ্বারা তোমাকে কিনে নেওয়া হয়েছে। আর যখন আপনাকে কিনে নেওয়া হয়েছে, তখন ওই প্রপার্টিটা আমার। আপনি যখন যা জিনিসের দাম দিয়ে দেন, মূল্য যখন আপনি দিয়ে দেন, সেটা আপনার হয় না, যে কিনে নেয় তার হয়। তো বাক্য কি বলছে? তোমরা কি জানো না যে তোমার দেহে ঈশ্বরের মন্দির আছে? এটা তোমার নিজস্ব নয়, কিন্তু প্রভু যিশুর রক্ত দ্বারা তাকে কিনে নেওয়া হয়েছে। কার দ্বারা? বাই দা হোলি স্পিরিট, পবিত্র আত্মা, যিশুর রক্ত দ্বারা তোমাকে কিনে নেওয়া হয়েছে। আমরা যে এখানে বসে আছি, আমরা নিজে নয়, আমরা ঈশ্বরের দেহে আছি, আমরা মন্দির আছি, ঈশ্বরের দিয়ে আছি। আর ঈশ্বর চায় আমাদের জীবন দ্বারা তার গৌরব, তার মহিমা, তার প্রেজ গড, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। লাস্ট আপনি দেখুন রোমান চ্যাপ্টার তার, রোমিও তার 8:26, রোমান 8:26। একইভাবে আমাদের দুর্বলতায় পবিত্র আত্মা আমাদের সাহায্য করতে এগিয়ে আসেন। আমাদের পবিত্র আত্মা আমাদের সাহায্য করতে এগিয়ে আসেন। কারণ আমরা কিসের জন্য প্রার্থনা করব জানি না। আমরা কিসের জন্য, কিভাবে প্রার্থনা করব জানি না। আলফাল বকে করে লাভ নেই। কতজন প্রার্থনা করে? প্রথম পয়েন্টে বলেছি না, আর যিশু স্পিরিচুয়ালি, আত্মিকভাবে। তা আপনার জীবনে যদি বাইবেল স্টাডি নেই, প্রার্থনা নেই,
আর চার্চের যদি আপনার উপস্থিতি নেই তা আপনি আত্মিকভাবে আপনি উঠতে পারবেন না। এখানে কি লেখা আছে? আমরা প্রার্থনা করতে জানি না। আমি যখন হোস্টেলে ছিলাম, মানে বাইবেল কলেজে ছিলাম, তো একটা ছেলে দিয়ে আমরা খুব বিরক্ত হতাম। বাই চান্স যদি রাত্রে উনি উঠে যেতেন, আমার দিকে তাকান, আবার শুরু করে দেবে লম্বা প্রার্থনা। আমাদের হোস্টেলে কি হতো, শুধু বিকেলের সময় চা দিত, শুধু চা, সবাইকার কাপ রাখা থাকতো, কাপ আর একটা ক্যান থেকে এরকম করে চা দিত। আর যখন ওই ছেলেটার নাম ছিল, বলে দিচ্ছি কেন, খুব ফেমাস ছিল তো, যে জায়গাটা আছে সব ডাকাতের এরিয়া, ওর নাম নাথুরাম ছিল। আমার ওই নাথুরাম না, ओके बोलता अच्छे नादू भाई प्रार्थना करो, परमेश्वर तुझको हम धन्यवाद देते हैं आज का चाय ठंडा होके, आज का सारा दिन के लिए। परमेश्वर तुमको धन्यवाद देते हैं चाय के लिए, परमेश्वर धन्यवाद देते हैं चाय पत्ती के लिए, परमेश्वर धन्यवाद देते हैं चीनी के लिए, परमेश्वर धन्यवाद देते हैं पानी के लिए। और चा चीनी पानी करते करते चाय एखान থেকে সব পড়ে গেছে। যে চা রাখা আছে, যে যদি নেবে না ও তো ঠান্ডা হবেই হবে, কিন্তু একটাও চা ওখানে নেই। কারণ লোক যে জানে ওকে এ শুরু করবে, ও চা চিনি চাপাতি এবার টি গার্ডেনে ঢুকে যাবে। বাইবেল কি বলছে? রাত্রে যখন শোবার সময় আমরা শুনতাম প্রার্থনা করে, ঈশ্বর আমাদের দেশকে আশীর্বাদ করো, বর্ধমানকে আশীর্বাদ করো, কলকাতাকে আশীর্বাদ করো, यूपी के आशीर्वाद करो और बिहार के आशीर्वाद करो, পুরো দেশ ঘুরে দেবে। এবার ওর বাইরে দেশ যাবে, আমেরিকাকে আশীর্বাদ করো, আবার ইংল্যান্ডকে আশীর্বাদ করো। আর প্রার্থনা চলছে তো চলছে, আর চলছে তো চলছে, আমরা বিরক্ত হয়ে যাচ্ছি, ছাড়বে কখন? প্রার্থনা করা তো ভালো। আর লাস্টে জানেন কি বলতো? হে প্রভু, যেটা যেটা আমি ভুলে গেছি তুমি ম্যাপে দেখে নেবে। আমাদের নাথু ভাই লাস্টে প্রভুকে কাজে লাগিয়ে দিল, যেটা যেটা আমি ভুলে গেছি তুমি প্রভু ম্যাপে, তুমি ম্যাপে দেখলে না। লেখা তো আছে, কি লেখা আছে? তোমরা প্রার্থনা করতে জানো না। কিসের জন্য প্রার্থনা করব আমরা জানি না। তোমরা কিসের জন্য প্রার্থনা করবো তোমরা নিজেই জানো না, ঠিক আছে না? অথচ আমরা সবাই বলি, আচ্ছা সবাই প্রার্থনা করে তো? না বলবেন না? হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনারা সবাই প্রার্থনা করেন, তার মানে কি এটাকে ভুল লেখা আছে? হ্যাঁ, তাহলে কি প্রার্থনা করবো, কোন জায়গায় প্রার্থনা করবো? হচ্ছে ক্যাম্পের প্রার্থনা, আপনি বড়দিনের প্রার্থনা করছেন, ঠিক আছে না? এখানে রোজ যাকে এনারা অ্যাকাউন্ট করে করে মাথা খারাপ হয়ে যাচ্ছে কি আমাদের এখন 30,000 40,000 ডিভিশন যাচ্ছে, কি করে পূর্ণ হবে, কি করে পূর্ণ হবে? আর আমরা ওখানে মস্তানি করে ঘুরে বেড়াচ্ছি, আমরা জানি না কি প্রার্থনা করব। বাইবেল তো স্পষ্ট বলছে তোমরা জানো না তোমরা কি প্রার্থনা করবে, যেটা করবার আছে সেটা করো না, যেটা নেই করবার আছে সেটা করো না। তার মানে হচ্ছে এই 3 বেলা প্রার্থনা করতে হয়, সকালে, দুপুর বেলায়, রাত্রে বা খাবার সময় করবার আছে করে দিচ্ছি। আরে কি বিষয়? তোমার বিষয়টা কি আছে? তোমার চার্চের জীবন কেরম আছে, তোমার আর্থিক জীবন কেরম আছে, তোমার পারিবারিক জীবন কেরম আছে, সেটাও তো আমাদের জানতেই হবে। তো কি লেখা আছে? ঈশ্বর বাবু কি বলছে? কারণ আমরা কিসের জন্য প্রার্থনা করব আমরা জানি না। আমরা জানি না, তাই স্বয়ং পবিত্র আত্মা আমাদের হয়ে অব্যক্ত আত্মস্বরে আবেদন জানিয়ে থাকে। আর পবিত্র আত্মা দ্বারা আবেদন জানিয়ে থাকে কার দ্বারা? কাজ করতে দাও। কাকে? কাকে? পবিত্র আত্মা। তোমরা আমরা জানি না কেউ প্রার্থনা করতে। আপনি দুটো কথা বলুন, বেশি কথা বলবার দরকার নেই। যখন আমাদের ওই নাথুরাম এত লম্বা প্রার্থনা করতো, তখন ওই কলেজের মধ্যে আরেকটা ছেলে ছিল, সে সবচেয়ে ছোট প্রার্থনা করত। এর প্রার্থনার শেষ নেই, আর এর প্রার্থনা চা ঢালতে ঢালতে বা খাবার ঢালতে ঢালতে এর প্রার্থনা শেষ। আর উনি প্রার্থনা করতেন,
प्रभु धन्यवाद तेरा, पेट भरे मेरा। बांग्ला बुझे गेছেন, হিন্দি বুঝে গেছেন? বুঝে গেছেন? প্রভু ধন্যবাদ তোমার, পেট ভরে আমার। প্রার্থনা শেষ, ঝামেলা শেষ। একটা লম্বা প্রার্থনা খতম। আরে জানি না তো আর কি বলবো, কিন্তু ঈশ্বর বাক্য বলছে তোমরা কেউ প্রার্থনা করতে জানো না। তোমরা জানবে যখন ঈশ্বরের আত্মা বা হোলি স্পিরিট তিনি তোমাদের শিখিয়ে দেবে কি কি প্রার্থনা করবে, আর কখন প্রার্থনা করবে, আর কি নিয়ে প্রার্থনা করবে। পুরো পড়ে দাও না। কারণ আমরা কিসের জন্য প্রার্থনা করব আমরা জানি না, প্রার্থনা করবো আমরা জানি না। তাই স্বয়ং পবিত্র আত্মা আমাদের হয়ে অব্যক্ত আত্মস্বরে আবেদন জানিয়ে থাকেন। মানুষের অন্তরে কি আছে ঈশ্বর তা দেখতে পান। মানুষের অন্তরে কি থাকে ঈশ্বর তা দেখতে পান, ঈশ্বর তা দেখতে পান। আর ঈশ্বর পবিত্র আত্মার বাসনা কি সেটাও জানেন। আর ঈশ্বর পবিত্র আত্মার বাসনা কি সেটাও জানেন। সবকিছু তিনি জানেন। পবিত্র আত্মা সবকিছু জানেন, কিন্তু আমাদের ভিতরের কথাও তিনি জানেন, আমাদের বাইরের কথাও জানেন। আপনি লম্বা প্রার্থনা করবেন সেটাও জানেন, আপনি ছোট প্রার্থনা করবেন সেটাও জানেন, আর আপনি প্রার্থনা করেন না, আপনি জানেন না সেটাও পবিত্র আত্মা জানেন। আপনি করেন তো খুবই ভালো, আপনি যদি করেন না আপনি শিখে নিন। হোলি স্পিরিট বলছে আমি তোমাকে আমেন। ঈশ্বর আত্মা বলছে আমি তোমাকে প্রার্থনা করতে শিখাবো। কেন? তোমার অন্তর মধ্যে কি তোমরা কিছু জানো না। আমরা যখন ঈশ্বরের আত্মাকে হোলি স্পিরিটকে যদি আমরা সুযোগ দেব তাহলে আমরা প্রচার করতে পারবো। আমরা যদি হোলি স্পিরিটকে সুযোগ দেব আমরা স্টিফেনের সমান প্রচার করতে পারবো। আমরা যদি হোলি স্পিরিটকে সুযোগ দেবো আমরা পিতরের মতন প্রচার করতে পারবো যে তোমরা যিশুকে ক্রুশে চড়িয়েছিলে। আমরা যখন স্টিফেনের জন্য প্রচার করতে পারবো, আমরা বলতে পারবো পূর্বপুরুষ যা করে ছেড়ে দাও ওদের, তারা নিজের পাপে মরবে, কিন্তু আমি সত্য প্রচার তোমার কাছে করবো। আর যদি সাধু পল যদি মতন আপনি প্রচার করতে চান তাহলে আপনি অনেক মন্ডলী গড়ে তুলবেন, অনেক চার্চ গড়ে তুলবেন, অনেক মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে আসবেন। আপনি যদি পবিত্র আত্মা জানেন, আপনি প্রার্থনা করতে জানেন না, আপনার মনের মধ্যে আপনার মনের বাইরে কি আছে ঈশ্বরের বাক্য বলছে হোলি স্পিরিট তোমার কাছে আসবে। আমেন। ঠিক আছে না? আর তোমাকে শিখিয়ে দেবে। আমেন। মানুষ শিখাতে পারবেন না, মানুষ কাছে কোনো ক্ষমতা নেই। তো আজকে জেনে রাখবেন যে এটা হোলি স্পিরিট সেশন চলছিল। যখন মানুষের উপরে হোলি স্পিরিট আসে, পবিত্র আত্মা আসে, তখন মানুষ কার মতো হয়ে যায়। আপনি নিশ্চয় আরেকবার আপনাকে রিপিট করে দেব যেন আপনার মেমোরি থেকে আপনি বের না হয়ে যায়। পিটারের মতন প্রচার করতেছে, যিশুর মতন জ্ঞানে বুদ্ধিতে এগিয়ে যেতে পারে। আর যে আছে সাধু পলের মতন, বারনাবাসের মতন, যে একটা মানুষকে খুঁজে বের করেছে তার নাম সল ছিল। আর সাধু পলের মতন এটাই হচ্ছে যখন ঈশ্বরের আত্মা আমাদের উপর পরিপূর্ণ হয়ে যায়। আপনি ঈশ্বরের বাক্য থেকে পরিপূর্ণ হয়ে যাবে, আপনি আত্মা থেকে পরিপূর্ণ হয়ে যাবে, আপনি প্রত্যেক জিনিসে আপনি পরিপূর্ণ হয়ে যাবে। প্রেজ গড, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, প্রেজ গড, হালেলুয়া। জয় যিশু। ঈশ্বর আশীর্বাদ করুক। তিনটি বিষয়। প্রথম, পবিত্র আত্মা তার কার্য ব্যক্তিদের মধ্যে দিয়ে কেমন করে করে। পবিত্র আত্মা তার কার্য ব্যক্তিদের মধ্যে দিয়ে কেমন করে করে। দ্বিতীয়, পবিত্র আত্মা যে কোনো ব্যক্তিকে তার মহান কার্যের জন্য ব্যবহার করতে পারে। পবিত্র আত্মা যে কোনো ব্যক্তিকে তার মহান কার্যের জন্য ব্যবহার করতে পারে। আর তৃতীয় বিষয়, পবিত্র আত্মা আজও পর্যন্ত ঘুরছে ঈশ্বরের আকাঙ্ক্ষিত সেই ব্যক্তির জন্য। আপনারা যদি আজকের গোটা প্রচারটা ধ্যানপূর্বকভাবে শুনেছেন তাহলে আপনি জানবেন যে পবিত্র আত্মা মানুষদেরকে ভিন্ন ভিন্নভাবে
ব্যবহার করে পিতার ইচ্ছাকে পূর্ণতায় নিয়ে আসে। পবিত্র আত্মা যে কোনো প্রকারের ব্যক্তিকে তার কার্যের জন্য ব্যবহার করতে পারে। শিক্ষিত, অশিক্ষিত, জ্ঞানী, বুদ্ধিমান, মূর্খ, তুচ্ছ, হাই ক্লাস, লো ক্লাস, যে কোনো প্রকৃতির ব্যক্তিদের। আর পবিত্র আত্মা নিজে আজও পর্যন্ত সেরকম ব্যক্তিদের খুঁজছে যার উপর সে মালিকানার ছাপ দেবে। আমরা আজ ঈশ্বরের উপস্থিতিতে যারা যারা রয়েছি তারা যেন বুঝুক যে যে কোনো জিনিস তার দাম দেওয়া প্রয়োজন। আজকে যারা যারা এখানে আপনারা রয়েছেন, আপনারা হয়তো এই দামটাকে বুঝতে পারছেন না যেটা প্রভু যীশু খ্রিস্ট দিয়েছেন। তাই আজকের দিনে আমি একবার আপনাকে মনে করিয়ে দিই, পবিত্র আত্মার যেহেতু আমরা বিনামূল্যে পেয়েছি, যেহেতু এইটার জন্য আমাদের কিছু করতে হয়নি, তাই পবিত্র আত্মাকে হৃদয়তে রাখা, তার সঙ্গে একসঙ্গে কার্য করা আপনার হয়তো নাও ভালো লাগতে পারে, কারণ এটার কোনো দাম আপনাকে দিতে হয়নি। যেটা ফ্রি সেটার মূল্য হয়তো আপনারা বুঝছেন না, কিন্তু ঈশ্বর আজ আপনাকে আর আমাকে ব্যবহার করতে চায়। তাই প্রভুর লোকরা আজকের দিনে যদি আপনি একটা সাধারণ বাচ্চার মতনও হন, যেই বাচ্চাটা নিজের টিফিন বাক্স খুলে দিয়েছিল আর যার টিফিন বাক্সতে আপনার 5খানা রুটি আর 2টো মাছ ছিল, আর গোটা উপস্থিত ব্যক্তিরা আশীষিত হয়েছিল খাদ্য খেয়ে। আপনি যদি একজন ব্যক্তি হন সলের মতো, যে দামাস্কাসের রাস্তাতে আজ্ঞাকারী হয়েছিল আর বলেছিল, হ্যাঁ প্রভু, আমি তোমার পথে চলব। আপনি যদি একজন সাধারণ ব্যক্তি হন যে ঈশ্বরের বাক্যের সঙ্গে যুক্ত থাকেন, আপনার আন্দাজ নেই যে আপনি ঈশ্বরতে কতটা উঁচুতে উঠতে পারেন। তাই আজকের যে প্রচারটা পাস্টার করলেন, সেই প্রচারের সার ভূমিকা এটাই, ঈশ্বর যাকে চাইবে তাকে ব্যবহার করবে। ঈশ্বর সকল প্রকারের ব্যক্তিকে ব্যবহার করতে চায়, আর ঈশ্বর আজকেও খুঁজছে। আজকের এই ক্যাম্পেতে আপনি এসেছেন, কিন্তু যখন এই ক্যাম্প থেকে আপনি বাইরে যাবেন, আপনি আপনার অন্তরেতে ঈশ্বরের সেই ডাককে নিয়ে যাবেন। আপনাকে কেউ সম্মান করুক বা না করুক, কিন্তু আপনি জানবেন ঈশ্বর আপনাকে সম্মান করছে। আমেন। কেউ আপনার জন্য সুযোগ খুলে দিক বা না দিক, কেউ আপনাকে প্ল্যাটফর্ম বানিয়ে দিক বা না দিক, কিন্তু আপনি জেনে নেবেন ঈশ্বর পবিত্র আত্মার দ্বারা আপনাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে। আপনি কোনো বাড়ির দরজা খোলা পান বা না পান, আপনি কোনো স্থানেতে সম্মানিত হন বা না হন, কিন্তু ঈশ্বর আপনার জন্য একটি স্থান প্রস্তুত করে রেখেছে, আর ঈশ্বর সেই স্থানেতে আপনাকে সম্মানিত করবে। আপনি অন্যের স্থান দেখে নিজেকে নিয়ে যাবেন না। হয় আপনি বাচ্চাদের মধ্যে আপনি সম্মানিত হবেন, যুবক যুবতীদের মধ্যে সম্মানিত হবেন, প্রাপ্ত বয়স্কদের মধ্যে সম্মানিত হবেন, বা আপনি স্মল গ্রুপেতে 10 জনের মধ্যখানে বা 3 জনের মধ্যে আপনি সম্মানিত হবেন। কারণ আপনি যখন ঈশ্বরের আজ্ঞাকারিতায় চলবেন আর বলবেন যে প্রভু, আমি বিশ্বাস করলাম তোমার বাক্য শুনে যে তুমি যাকে চাও তাকে ব্যবহার করতে পারো। তুমি বলেছ যদি তোমার মহিমা মানুষ না করলো তো পাথরও পর্যন্ত তোমার মহিমা করে উঠবে। তাই প্রভু, আমি তোমার মহিমার ব্যক্তি হতে চাই। আমি তোমার জন্য প্রভু সর্বদা সর্বস্থানেতে প্রভুকে কার্য করতে চাই। বাইবেল বলে, যে ব্যক্তি নিজ জীবনকে সঞ্চয় করে সে হারাবে, কিন্তু যে ব্যক্তি নিজের জীবনকে প্রভুর জন্য দিয়ে দেয় সে সব কিছু পাবে। এই জগতে যে নিজের মা বাবা, ভাই বোন,
সন্তান সন্ততিকে ত্যাগ করে আর প্রভুকে গ্রহণ করে, সে এই যুগে বহু গুণে সেই সমস্ত জিনিস ফেরত পাবে। কিন্তু যে কেহ যীশু খ্রিস্টকে নিজের জীবনে ত্যাগ করে, তার কাছে যা আছে সেটাও সে হারাবে। পবিত্র আত্মা আজ আপনাকে ব্যবহার করতে চায়, আজকের দিনেও খুঁজছে। যেই পলের কথা আমরা শুনলাম, বার্নাবাসের কথা আমরা শুনলাম, যেমন করে যীশু খ্রিস্টের জীবনেতে মালিকানার কার্য করেছে, আপনিও আজ সে ব্যক্তি হতে পারেন। সল স্টিফেনকে মারবার জন্য প্রধান দায়িত্বে ছিল, বার্নাবাস সেই স্থানেতে পৌলুসের ওপরেতে অভিষেককে দেওয়ার জন্য ছিল। আপনি জেনে রাখুন, আপনার নাম বহু উঁচু স্থানে যাক বা না যাক, আপনার নাম জীবন পুস্তকে আছে, এই বিষয়টাতে আপনি খুশি হন। আপনার নাম জীবন পুস্তকের মধ্যে রয়েছে আর আপনি ঈশ্বরের মালিকানাকে পেয়েছেন। তাই আজকের দিনে যখনই তালি বাজাবেন, প্রভুর জন্য বাজাবেন, জোরে বাজাবেন, ঈশ্বরের জন্য বাজাবেন, জোরে বাজাবেন, কারণ মহিমাটা প্রভুকে যাচ্ছে। আমেন। যখনই হালেলুয়া বলবেন, আমেন বলবেন, জোরে বলবেন, কারণ প্রভুকে বলছেন। আমেন, হালেলুয়া, আর তালিও জোরে বাজাবেন প্রভুর জন্য। তাই জন্য আজকের দিনে ধ্যানপূর্বক শুনুন, আপনার কাছেতে ঈশ্বরের উপস্থিতি রয়েছে, কিন্তু যদি একজনও আজকের দিনে বলেন প্রভু আমি এখানে, ঠিক যেমন যিশায়ও বলেছিল, যখন স্বর্গেতে আলোচনা হচ্ছিল কে যাবে আমার জন্য, আজকের দিনেও যখন পবিত্র আত্মা খুঁজছে কাউকে, আমি কাকে এই শহরের জন্য মনোনীত করব, আপনি যদি সেই ব্যক্তি হন আর বলেন প্রভু আমি, প্রভু আমি, আমাকে ব্যবহার করো, আজকের দিনে ঈশ্বরের আত্মা আপনার উপর অধিষ্ঠ হবে, ঈশ্বরের আত্মা আপনাকে অভিষিক্ত করবে। আপনি বুঝতেও পারবেন না, সব কিছু সিম্পল লাগবে, কিন্তু আপনি যখন এখান থেকে বাইরে যাবেন, আপনি যেখানে গিয়ে লোকদের কথা বলবেন, সেই লোকগুলো হয়তো এতদিন আগে পর্যন্ত আপনার কথায় ধ্যান দিত না, কিন্তু এরপর যখন আপনি বলতে লাগবেন, সেই লোকগুলো মধুমাখির মতো, মধুমাছির মতো তারা আপনার সঙ্গে যুক্ত হবে, কারণ আপনার কাছে তার পবিত্র আত্মার সামর্থ্য থাকবে। আমেন। There is such a power and honor. তাই জন্য যদি আজকের দিনে কেউ বললো প্রভু আমি এই অন্তিম দিনেতে তোমার জন্য যাব, আমাকে ব্যবহার করো, যেরকম তুমি চাও সেরকম ব্যবহার করো, যদি আজকে আপনি এই কথাটা বলেন, তাহলে তারাই নিজের স্থানে আসুন। যারা অলরেডি ব্যবহার হচ্ছে আমি তাদেরকে ডাকছি না। আপনি যদি কোথাও কোনো স্মল গ্রুপ করছেন, কোথাও মিনিস্ট্রি করছেন, কোথাও সেবিকার সঙ্গে যুক্ত আছে, দয়া করে সামনে আসবেন না। কিন্তু আপনি কোথাও করছেন না, কিন্তু আজকে বাক্যের পর কেউ যেন আপনার ভেতরেতে আঘাত দিচ্ছে আর বলছে যে আমিও সেই ব্যক্তির মতো হতে চাই, যে পবিত্র আত্মা আমাকে বাপ্তিস্ম করুন, আমাকেও ব্যবহার করুন, এই অন্তিম দিনে আমার উপরেও শিলমোহর দিক। এমন কোনো ব্যক্তি যে সেবিকায় করে না, কিন্তু আজকে বাক্যের পর তার অন্তর স্পর্শ করছে, সে বলছে আমি প্রভুর জন্য সেবা কার্য করতে চাই, সেই ব্যক্তি নিজের স্থানেতে দাঁড়ায়। আর সেই ব্যক্তিরা যারা সামনে দাঁড়িয়েছে কেবল তারাই আসবে, বাকিরা নয়। যদি আপনি কোনো সেবিকায় করছেন আপনি আসবেন না, যারা কোনোদিন কোনো মিনিস্ট্রিতে নেই তারাই শুধু আসবে সামনে। আপনি নিজেও বুঝছেন না, আসলে বাঁদিকে কিছুজন সেবক দরকার, প্রার্থনা দরকার, আসুন বাঁদিকে ডান দিকে। বাঁদিকে আসুন, পিছনে আসুন, বাঁদিকে আসুন, ডান দিকে আসুন। নিযুক্ত হতে চাই, ঈশ্বর আমাকে রাখতে